অনেকদিন পরে আসছে। হ্যাঁ, আমরা একটু ফিসের পড়াগুলো ইয়ে দেবো। হ্যাঁ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দ্রুত উম্মি পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। রহিম, দেখেন আমাদের গত দর্শগুলোতে লফজের আলোচনা ছিল না? লফজটা দেখেন, লফজ সাধারণত কয় প্রকার? একটা হচ্ছে মৌজু আর একটা হচ্ছে মৌজু। কয় প্রকার? মুহমালের আলোচনা হইব, মুহমালটা অনর্থক, এটা আলোচনা করবো না। যেটা অর্থ আছে আমরা ওইটা নিয়ে আলোচনা করবো। তো মৌজু নিয়ে আমরা আলোচনা করলে মৌজুটা কয় প্রকার? কি কি? মুফরদ, মুরাক্কাব। হ্যাঁ, মুফরদের অপর নাম কালেমা, বা মুফরদ 3 প্রকার অথবা কালেমা। হ্যাঁ, এটা পড়াইছি না? আচ্ছা, মুফরদ 3 প্রকার অথবা কালেমা। আচ্ছা, আমরা মুফরদ নিয়ে আলোচনা করি, আজকে মুরাক্কাব নিয়ে আলোচনা করবো না, ঠিক আছে? মুফরদটা কিভাবে আসছে বুঝছেন তো? মুফরদ, আচ্ছা, মুফরদ মানে ডাবল অর্থ দিব নাকি একক অর্থ দিব? একক অর্থ দিব। মুফরদ মানে কয়টা অর্থ দিব? যেমন উদাহরণ দেন কিছু। আলী, ঠিক আছে, এটাও মুফরদ। এরপরে আর কার নাম? তোমার নাম কি? আলিফ। এই নাম এমনি মিল লইলে চলে, বুঝছি তো। আলী, এখানে ফ নাই, এখানে ফ আছে। আলিফ, এগুলো কি মুফরদ না? যেমন আলী হাসান বল, আবার আলী আলিফ বললে মুরাক্কাব। আলী একটা, আলিফ একটা, ডাবল হয়ে গেছে না? এটা মুরাক্কাব। তো মুফরদ সংজ্ঞা বুঝছো তো? মুফরদ মানে কয়টা? একক, যেটা একক অর্থ দিব, ঠিক আছে? তাহলে এখানে মুফরদ মানে কত? একক, একক অর্থ হবে মুফরদ মানে। যার একক অর্থ আছে তাকে কি বলা হয়? কালিয়া তো কম যে মুফরদের অপর নাম কি? কালেমা। তাহলে মুফরদ যা কালেমাতা, তার মানে কালেমা কয়টা অর্থ দিব? মুফরদ একটা অর্থ দিতে আছে, তার মানে কালেমা। মুফরদটা আবার 3 প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে ইসিম, একটা কি বাবা আমার হাতের লেখার যে অবস্থা, এটা হচ্ছে ফেল, ফাইনলাম ফেল, বুঝতে পারছেন? এটা হচ্ছে হরফ। বলেন তো ইসিমটা কার প্রকার? মুফরদের প্রকার। ফেলটা, হরফটা, বুঝতে পারছেন নি আপনারা? মুফরদ মানে মুফরদের 3 সন্তান, ঠিক আছে? এক সন্তান হচ্ছে, আরেক সন্তান, মোট কয়টা হয়েছে? তাহলে মুফরদ একজন, তার মানে তার সন্তান 3 জন আর কি, ঠিক আছে? আমরা আগে ইসিম নিয়ে আলোচনা করি, বুঝতে পারছেন? এটা ইসিম। ইসিম মানে কি দেখেন, আপাত দৃষ্টিতে মানে ইসিমের অনেক সংজ্ঞা আছে, এগুলো নিয়ে এশকাল আছে। মানে ইসিম কি আদৌ নাম কিনা, নাম হইলে নাম না কেন, নাম হইলে নাম কেন, নাম না হইলে নাম না কেন, এগুলো নিয়ে অনেক কথা আছে, ঠিক আছে? এরপর হচ্ছে ইসিম শব্দটা কোন শব্দ থেকে আইছে, সরফের কোন কোন শব্দ থেকে মুস্তারিক হয় ইসিম শব্দটা আইছে, ইসিম শব্দের অর্থ আপনি কেমনে করবেন, অনেক কথাবার্তা আছে। যেহেতু আমরা প্রাথমিক একবারে নতুন, আমরা উর্দু ফার্সি দিয়ে শুরু করতেছি, আমরা ইসিম মানে আপাতত বুঝবো কোনো একটা নাম, বুঝতে পারছেন? এবার আলী হইতে পারে, হাসান হইতে পারে, যা হয় সব কি ইসিম। আচ্ছা, এবার ইসিম, আচ্ছা দেখেন তো, আমি যখন একটা নাম বলবো, খেয়াল করেন, আমরা যেন ইয়ে নাই, আমি যখন কোনো একটা নাম বলবো, দেখেন তো নাম বলার সময় কোনো একটা কালের দিকে তাকাইতে হইতেছে কিনা? মানে ধরেন আলী, আলী কইতে আমি এটা কি বর্তমান আছে না ভবিষ্যৎ আছে না অতীত আছে, এগুলো আমার জানা দরকার আছে। আলী মানে আলী, বুঝতে পারছেন? এরপরে আপনার নাম কি? আলিফ। আপনার নাম আলিফ, আরিফ। আচ্ছা, আরিফ, আলিফ, আপনার নাম যখন আমি নেই, তখন কি আপনারা চিন্তা করতে হয় যে এটা বর্তমান কাল আছে না ভবিষ্যৎ কাল আছে, এগুলো চিন্তা করতে হয়। তাহলে মনে রাখবেন, ইসিম উহাকে বলা হয় যেটা নিজের অর্থ নিজে দিতে পারে, বুঝতে পারছেন? ইসিম উহাকে বলা হয় যেটা, উহাকে বলা হয়। আমি বলতেছি না ইসিম উহাকে বলা হয়। আচ্ছা, উহাটা কি? কোন ব্যক্তির নাম। তো উহাটা কার প্রকার? ইসিম এমন মুফরদকে বলে, বুঝতে পারছেন? তাহলে বুঝতে পারছেন, মানে আমি যদি বলি ইসিম উহাকে বলে, ছাত্ররা যখন বলা হয় আচ্ছা ইসিম উহাকে বলে, কুহাকে বলে, বলতে পারে না। তাহলে ইসিম এমন মুফরদকে বলে। ইসিম মুফরদটা কার প্রকার? মৌজুর প্রকার। মৌজুরা কার প্রকার? লফজের প্রকার। তাহলে আমি এটা এমনি কইতে পারি, ইসিম এমন লফজকে বলে, বুঝতে পারছেন? দেখছেন কেন? আবার আমি বলতে পারি ইসিম এমন মুফরদকে বলে, আবার বলতে পারি ইসিম এমন মৌজুকে বলে। মৌজু মানে যার
মৌজু মানে যার অর্থ আছে, ইসিম মানে যার অর্থ আছে। তাহলে আমি অনেকভাবে কইতে পারি, তাহলে ইসিম এমন মুফরাদকে বলে। আমরা আবার বলতে পারি ইসিম এমন মৌজুকে বলে, ইসিম এমন লফজকে বলে। দেখছেন, তিনভাবে এটা সংজ্ঞায়িত করতে পারি। তাইলে ইসিম এমন মুফরাদকে বলে যা প্রকাশ করার সময় কোনো কালের প্রয়োজন হয় না, মানে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। নিজের অর্থ যে নিজে প্রকাশ করতে পারে এটা আপনারা বুঝছেন নি? বলেন তো কেমনে, আপনি বলেন নিজের অর্থ নিজে প্রকাশ করতেছে কেমনে? মানে অন্য কিছুর লাগে না, এটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে কেমনে, এটা আমরা বোঝান। মানে ইসিম যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, মানে এটা কি নিজের অর্থ বলতে? আমরা নাম আলিফ না? আচ্ছা আলিফ বলতে হইলে কি মানে, আচ্ছা সব বাদ দেন, এটা কি ধরেন কলম। আচ্ছা আমি যদি বলি কলম, আপনারা কি চিন্তা করতে হয় এটার আগে কি পরে কি, বা এটা কোন কালে আছে? কলম করে বুঝুন তো এটা কিছু একটা, এটা দিয়ে লেখা যায়। এবার কিতাব বললে আপনারা কি আশেপাশে তাকানো লাগে যে কিতাব মানে কি হইতে পারে? আশেপাশে তাকানো লাগে, মানে কিতাব দেখলে আপনারা বুঝতেছেন এটার একটা অর্থ আছে, এটা দিয়ে পড়ে, বুঝতেছেন নি? তো ইসিম, ইসিম বলা হয় যেটার দিকে তাকাইলে আপনি বুঝবেন এটার অর্থ আছে, এটা নিজের অর্থ নিজে দিতেছে না। নাকি ইসিম বলার সময় কোন কালে আছে চিন্তা করতে হয়, এটা কি বর্তমানে কালে আছে না ভবিষ্যৎ কালে আছে, এটা চিন্তা করতে হয়। ইসিম কিতাব বললে কিছু বোঝেননি আপনি, এটা যে একটা কিতাব। আবার হুজুরের নাম বললে, হুজুর বললে কিছু বোঝেন না, এটাই ইসিম। বুঝতে পারছেন? তাহলে ইসিম এমন মুফরাদকে বলে যা নিজের অর্থ নিজে দিতে পারে, বুঝতে পারছেন, বা যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। ইসিম বুঝছেন তো? এবার আসেন ফেল। এটা কি? ফা আইন লাম ফেল। এগুলারে মূলত আরবির মতো উচ্চারণ করা যায় না, মানে সাধারণভাবে ফেল। আরবির যে কায়দা কানুন আছে, তাজবিদের কায়দাগুলো, এগুলো তাজবিদে প্রযোজ্য। আমরা যখন কোরআন হাদিস পড়বো এগুলো কোনো মানে গলা দত এভাবে বলা লাগবে না, ফেল সাধারণভাবে, ঠিক আছে? আমরা যদি আরবি উচ্চারণ করতে জানি তাহলে ফে আলুন হয়, ফে আলুন। আমরা ফে আলুন বলি না ফেল বলি? ফেল বলি। মানে উর্দুগুলো এমনই, এভাবে উচ্চারণ করতে হয়। দেখেন ফেল, ফেল কি? যেটা কোনো কাল ছাড়া প্রকাশ করা যায় না। যেমন আপনি কাল ছাড়া, কালওয়ালা কয়েকটা জিনিস বলেন তো, কালওয়ালা মানে যেগুলোতে কাল আছে বলেন তো। এক কথায় ইসিম মানে যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, তো ইসিম উহাকে বলে যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। ফেল উহাকে বলে যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। যেটা কাল পাইতে হইলেও তো মানে আলাদা একটা জিনিস লাগতেছে না? যেমন দেখেন আমরা বিকালে খেলছি না, তো আমরা বিকালে খেলেছিলাম কোন কালে আছে? খেলেছিলাম। বা আমরা আগামী শুক্রবারও খেলবো, তাহলে আমরা সামনে শুক্রবারে খেলবো, একটা কাল লাগছে না? বা আমরা এখন খেলতেছি ধরেন, বা আমরা খেলছি, এটা বর্তমান আছে না? এ ফেল বলা হয় যেটা অতীত বর্তমান ভবিষ্যতের লগে মিলেস। বুঝতে পারছেন? হইতে পারে এটা বর্তমান, হইতে পারে ভবিষ্যৎ, হইতে পারে অতীত, এটাই ফেল। তাহলে ফেল কি, ফেলের কি নিজের অর্থ আছে? মানে ফেল বলতে হইলে কোনো একটা কালের লগে মিলতে হইব, নইলে বর্তমান, নইলে অতীত। আচ্ছা একটা কথা বলি, তাহলে কয় কাল আসছে এখানে? কি কি? অতীত। এবার আপনারা কাল ছাড়া একটা ফেল বলেন তো, যেটা কোনো কাল নাই, এমন ফেল বলতে পারবেন? বলেন না একটা, মানে কাল নাই এমন একটা ফেল বলেন। এটা বাংলাতে বলা হয় ক্রিয়া আর কি, ইংলিশে বার বলা হয়। এগুলা গভীর আলোচনা আছে এগুলার। ক্রিয়া। দেখেন ফেল মানে কি? ফেল মানে ক্রিয়া, ফেল মানে কাজ নয়। ব্যাকরণিক ভাষায় আপনি কখনো ফেলের কাজ বলতে পারবেন না, বুঝতে পারছেন? মানে ফেল মানে কাজ, কিন্তু ব্যাকরণিক ভাষায় ফেলকে আপনি ক্রিয়া বলতে পারবেন না। ব্যাকরণিক ভাষায় ফেলকে কি বলতে হবে? মানে কাজ বলতে পারতেন না, ক্রিয়া বলতে হবে। আবার ইসিমকে আপনি ব্যাকরণিক ভাষায় নাম বলতে পারবেন না, ইসিমকে ব্যাকরণিক ভাষায় বলা হয় বিশেষ্য। কি বলা হয়? ওই ইংলিশে যেটাকে নাউন বলি আমরা, ওইটাই বিশেষ্য। তাহলে ইসিম মানে কি নাম? ইসিম মানে নাম। হ্যাঁ ইসিম মানে নাম কে ইঙ্গিত দে, মানে ইসিম মানে নাম, ঠিক আছে। ব্যাকরণিক ভাষায় ইসিম মানে বিশেষ্য। ফেল, ফেল মানে এমনি কাজ। ফেল মানে কি? কোন একটা কাজ। যেমন আপনি বিকালে খেলছেন, খেলছিলেন, একটা কাজ, কাজ না? এখন আমি পড়াচ্ছি আপনাদেরকে, এটা একটা কাজ না? কাজ ছাড়া কোনো ফেল আছে? একটা দেখাচ্ছে কাজ ছাড়া ফেল, যেটা কোনো কাজ নাই। আমি এখন কিছুই করিনি, এটাও তো একটা কাজ, কিছু করতেছি না, এটা একটা কাজ। বুঝতে পারছেন? তাহলে ইসিম মানে কি? নাম নয়, ইসিম মানে বিশেষ্য। ফেল মানে কাজ নয়, ফেল মানে এমনি ফেল মানে কাজে, কিন্তু ব্যাকরণিক ভাষায় আপনি ফেল কি বলতে পারতেন না? কাজ বলা যাবে না। আরেকটা শব্দ আমরা মহিলা বলি না,
ব্যাকরণিক ভাষা এটা মহিলা হবে না, এটা হবে স্ত্রী। স্ত্রী মানে কারোর বউ না আবার, বুঝতে পারছেন? এটা একটা জেন্ডার বোঝায়, স্ত্রী 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 আর কি। তাহলে ব্যাকরণিক ভাষায় মহিলা না, ব্যাকরণ ভাষা কি স্ত্রী। এমনে স্ত্রী এটা মহিলার ইঙ্গিত দেয়, কিন্তু এটা মহিলা মানে স্ত্রী, স্ত্রী মানে মহিলা। কিন্তু ব্যাকরণিক ভাষা যখন বলবেন স্ত্রী বলতে হবে, তখন মহিলা বলতে পারবেন না। ব্যাকরণিক ভাষার নামরে আপনি কি বলতে হবে? ব্যাকরণিক ভাষায় ফেলকে ক্রিয়া, এমনি ফেল মানে কাজ। ঠিক আছে, বুঝতে পারছেন? এবার আমি কিছু শব্দ বলি, আপনারা বলবেন কোনটা ইসিম কোনটা ফেল, ঠিক আছে? আচ্ছা হুজুর বলেন, এতটুকু পর্যন্ত আমি কেটে দিতেছি, এগুলো মানে মুছা দিতেছি আর কি, কোন টিপতে টিপতে সব কেটে দিতেছি কই। আচ্ছা হুজুর বলেন তো, বিসমিল্লাহ। এটা আমি খেলা করা লিখছি, খেলা করা। বলেন তো এটা ইসিম নাকি ফেল? খেলা করা। তুমি বলো খেলা করাটা কি? তুমি চিন্তা করো এটা কোনো কালের সাথে মিলতেছে কিনা। এখন ইসিম হইতে হলে নাম হইতে হইব, খেলা করাটা কি হইব? হ্যাঁ তুমি বলো, তুমি বুঝেনি পড়া না, খেলার তালে থাকো তুমি, খেলা ভালো পড়ো কিন্তু তুমি বইবে খেলার চিন্তা করো নি কোনো। আর আমি তো পড়া দিই না তোমরা রে, হুজুরে যা পড়াই। বলো খেলা করা এটা কি ইসিম নাকি ফেল? ইসিম। তুমি বলো ফেল। আচ্ছা আপনি এটা কি কইছেন? খেলা করাটারে কি লেগে ইসিম কইছেন? যে যেটা এটা যুক্তি দিতে হইব। হ্যাঁ খেলা করা তো করা কোনো কালের লগে মিল নাই, এটা কোন কালের লগে মিলে করা? তো কালের লগে মিলে তোরা ফেল না হইব, আমি দিয়েছেন কোন খেলা করা যদি কোনো কালের লগে আপনি কইতেছেন করা একটা কালের লগে মিলতেছে, তো এটা যদি কালের লগে মিলে তোরা তো ফেল হইব, আপনি ইসিম কইতেছেন কে? বলেন এখন ইসিম না ফেল? এটা এমনি না ধরলে আপনার ভিতরে সমস্যা থাকবো। বলেন খেলা করাটা কি? এত সময় না যেত না তাড়াতাড়ি। ইসিম ফেল তো নোটাইব। আচ্ছা আপনি কি কইছেন? ইসিম ফেল কি লেগে ফেল? এটা কোন কালের লগে মিলছে? এটা বর্তমান হইলে হয়তো হইলো খেলা করছে, এটা কি করছে হয়েছে? করা, খেলা করা, আমি স্বাভাবিক বলছি খেলা করা। তো আপনার যুক্তির লোক তো কথা মিললো না। ফেল বলছেন, ফেল তো প্রমাণ করতে পারছেন না আপনি। এটা যে ফেল আপনি প্রমাণ করতে পারছেন, আর আপনি ইসিম বলছেন, ইসিম প্রমাণ করতে পারছেন না। আপনি বলেন আপনি কি বলছিলেন? ইসিম। ইসিম কি লেগে? এটা কি ইসিম কি লেগে? ও মা একটা কথা কইবেন, যুক্তি লাগবো না, আন্তাজি ফান্তাজি কইলে হইব। দেখেন খেলা করা এটা ইসিম, এটা ফেল না। আচ্ছা দেখেন তো করাটা কোন কালে আছে? কোনো কালে নাই। তো এখন বলবেন আচ্ছা আমরা ইসিম মানে কি, ফেল মানে কি পড়ছি? ক্রিয়া না, মানে কোনো একটা কাজ। ব্যাকরণিক ভাষা যদিও কাজ বলা হয় না। ইসিম মানে নাম, এটাকে ব্যাকরণিক ভাষায় বিশেষ্য বলা হয়। কি বলা হয়? বিশেষ্য। আচ্ছা এখন আমি যে এটার ইসিম কইতেছি না, তার মানে ইসিম মানে কোনো একটা কি থাকতে হইব? কোনো একটা নাম থাকতে হইব। খেলা করাটা কিসের নাম? এটা তো নামও পড়ে না। ফেল মানে কালের লগে মিলতে হইব, ইসিম মানে নামের লগে মিলতে হইব। খেলা করা এটা তো কোনো নামের লগে মিলতেছে না। আপনারা আমার কথা বুঝতেছেন না? সমস্যা হইতেছে। আমি আবার স্পিডে কথা কই। খেলা করা এটা তো কালের লগে মিলতেছে না। করা কোনো কাল, করছে বর্তমান, করছিল ভবিষ্যৎ, করবে, আরে করছিল অতীত, করবে ভবিষ্যৎ, করবে। ঠিক আছে। আচ্ছা খেলা করা এটা তো এমনি কোনো কালের লগে মিলতেছে? তো কালের লগে যেহেতু মিলতেছে না, নামের লগে মিলতে হইব না। খেলা করাটা কিসের নাম? খেলা করা যে বলতেছেন এটা কিসের নাম? নাম হইলে না ইসিম হইতো। ইসিম মানে নাম, ব্যাকরণিক ভাষায় বিষয় বলা হয়। কিন্তু খেলা করাটা তো কোনো একটা নাম হইতে হইব, এটা কিসের নাম? ইসিম। এটাই ইসিম। আমি আপনার কয়ে দিলাম এটা ফেল না, তার মানে ফেল বাদ। ইসিমের চ্যাপ্টারে আসেন, ইসিমের চ্যাপ্টারে যদি আসে তাহলে ইসিম হইতে কোনো একটা নাম হইতে হইব। খেলা করাটা কিসের নাম? খেলার নাম বা কাজের নাম। অর্ধেক হয়েছে, অর্ধেক হয় নাই। খেলা করাটা একটা কাজের নাম। খেলতে আছেন একটা কাজ না, তো কাজের নাম হলে তো ইসিম হইতে পারে, কাজের নাম না। বুঝতে পারছেন এটা কি লেগে ইসিম? কি লেগে ইসিম? কাজের নাম। এটা কাজের নাম।
মানে খেলা করা, খেলাটা একটা কাজ না, তো করা কাজের নাম। এটা খেলা করাটা কিসের নাম? আরো কিছু উদাহরণ দিই তাহলে আরো ঠিক হইব। আচ্ছা তাহলে খেলা করার এটা কি? ইসিম। এবার আপনারা বলেন, খেলেছিল, খেলছে, খেলবে, এটার মূলে কি? খেলছিল, খেলছে, খেলবে, এটার মূল কি? খেলা না? খেয়েছিল, খাচ্ছে, খাবে, মূলে কি? খাওয়া। এবার দেখেন, বসেছিল, বসছে, বসবে, মূলে কি? বসা। আলী চুরি করছিল, চুরি করছে, চুরি করবে, মূলে কি? নাকি আলী? তাহলে খেলা দেখেন, খেলা করছিল, খেলা করছে, এই মনোযোগ নাই তাই, খেলা করছিল, খেলা করছে, খেলা করবে, মূলে কি? করছিল বলে তো আমি একটা কালে নিয়ে গেছি। খেলা করছিল, খেলা করছে, খেলা করবে, মূলে কি? খেলা করা না? এই খেলা করাটাই মাসদার। মাসদার কি বুঝছেন? মাসদার মানে ক্রিয়ার মূল। মাসদার মানে কি? মিম সদ দাল র, মাসদার। মাসদার মানে ক্রিয়ার মূল। ক্রিয়ার মূল, কোন একটা কাজের মূলকে মাসদার বলা হয়। বুঝতে পারছেন? কোন একটা কাজের মূলকে, নাকি মাথার উপর দিয়ে যাইতেছে? কোন একটা কাজের মূলকে। তাহলে খেলেছিল, খেলছে, খেলবে, এটার মূলে কি? এটার মূলটা কোন নাম নেই। খেলেছিল, খেলছে, খেলবে, মূলে কি? খেলা। খেলাটা কি? মাসদার। আর উদাহরণ দেন, বসেছিল, বসছে, বসবে, মূলে কি? তাহলে বসাটা মাসদার। তো মাসদার বুঝতে পারছেন? কারণ কেউ যদি মাসদার দেখাও চিনতে পারবেন নি। আচ্ছা খেলা করাটা এটা মাসদার না? খেলা করা এটাও মাসদার। বুঝতে পারছেন? খেলাটা খেলা করা একই। বুঝতে পারছেন? হ্যাঁ, মূল উদ্দেশ্য খেলা, কিন্তু খেলা করা পুরোটাই মাসদার। বুঝতে পারছেন? এবার আমরা ভাত খেয়েছেন নি, তাহলে খেয়েছিলেন, খাচ্ছেন, খাবেন, মূলে কি? খাওয়া। খাওয়াটা কি? আর যে আমি বলছিলাম খেয়েছিলেন, খাচ্ছেন, খাবেন, এটা কি ভুলে গেছেন? আপনারা খাইছিলেন আর কি, এখন খাইতেছেন, ভবিষ্যতে খাইবেন, এটা মূলে এটা কি? এটা ফেল। এটার মূলে খাওয়া, খাওয়াটা মাসদার। আর এটা ওই যে খেয়েছিলেন, খাচ্ছেন, খাবেন, এটা কি? ফেল। এখন যে বসে আছেন এটা কি? বর্তমান। বর্তমান হইলে ফেল, অতীত হইলো ফেল, ভবিষ্যৎ হইলো ফেল। বুঝতে পারছেন? আর ইসিম মানে তো বললাম কোন একটা নাম। এবার আসেন, আমরা কয় ভাগ করছিলাম? কি কি? ইসিম, ফেল, হরফ। বুঝতে পারছেন? এটা কি? হরফ কি মনে রাখবেন, যেটা ইসিমও না ফেলও না এটা হরফ। হরফ কি? যেটা ইসিমও না ফেলও না এটা কি? বুঝতে পারছেন? এটা ফেল লিখছি আর কি। আরে কালি বারো না, লিখতেও মন চায় না। এটা ফেল, এটা ইসিম, এটা ফেল, এটা হরফ। বুঝতে পারছেন? তাহলে হরফ কি? ইসিমও না ফেলও না, ওইটা হরফ। এবার আপনারা বলবেন ফি। ফি মানে হচ্ছে মধ্যে। ফি মানে কি? এবার বলেন তো ফিটা ইসিম নাকি ফেল নাকি হরফ? হরফ। কেন হরফ? দেখেন তো মধ্যে এটা কোনো একটা নাম নেই। মধ্যে কোনো একটা নাম হইলো, এটা কার নাম? কার নাম দিবেন আপনি মধ্যে? কোনো বেটাইদের নাম আছে মধ্যে? বিড়িদের নাম? কারণ নাম আছে? হিজড়ার নাম তো মধ্যে রাখে না। মধ্যে কোনো নাম আছে? তার মানে এটা ইসিম না। দেখেন তো মধ্যে বলার সময় কোনো একটা কাল পাইছেন কিনা, নাকি বর্তমানে পাইছেন, নাকি ভবিষ্যৎ পাইছেন, নাকি অতীত পাইছেন? কোনোটাই নাই। তার মানে এটা ইসিমও না ফেলও না, এটা কি? হরফ। এমন আরো উদাহরণ দেই, দেখেন। যেমন দেখেন, ভিডিও দেখেন তো কি উদাহরণ দিব? থেকে দেওয়া যায়। দেখেন তো মিন। মিন অর্থ থেকে। মিন অর্থ থেকে না, মিনের অনেক অর্থ হয়। আপনারা যদি আল্লাহর রহমতে ফরেন আমার কাছে, মিনের তো আমার একটা কিতাব ফরামো, দেখবেন ওটার মধ্যে মিনের কত অর্থ করছে। এছাড়াও অনেক কিতাব আছে মিনের অনেক অর্থ করে, ঠিক আছে? আগে পরে দেখে মিনের অর্থ নিতে হয়, ঠিক আছে? আপাতত আপনার দৃষ্টিতে মিন অর্থ থেকে। মিন অর্থ কি? আমরা নতুন না, মিন অর্থ কি? থেকে। আচ্ছা বলেন তো থেকে এটা কার নাম? তো নাম না মানে এটা কি না? নাম না মানে ইসিম না। এবার দেখেন তো ফেলের সঙ্গে পড়ছে কিনা, করেছিল, করছে, করবে, কোনোটা কালে পড়ছে, তার মানে এটা কি? ফেলও না, ইসিমও না, ফেলও না, এটা কি? ইসিম, ফেল, হরফ। বুঝছেন? এবার আসেন আরেকটা বিষয় আলোচনা করি। এখানে একটু শব্দ কিছু কিতাবে আপনারা প্রশ্ন করেন নাই, প্রশ্ন করারও কথা ছিল না। দেখেন
একটা শব্দ সিন ওয়াও ইয়া র আলিফ, এটা হবে সাওয়াইরা। এটা কি? সাওয়াইরা। আচ্ছা বলেন তো, এটা সাওয়াইরা হবে না, ওয়াও আছে না উর্দুতে, মনে রাখেন, মাথায় একবার গাইতে নেন, নোট যেতে করতে পারতেছেন না, মনে রাখবেন। উর্দুতে কিসেতে ওয়ার উচ্চারণ ভ করে পড়া হয়। কি করে পড়া হয়? এই যে ভ করে পড়া হয়, বড় ব যেটাকে বলি আমরা। উর্দু এবং ফার্সিতে ওয়ার উচ্চারণ কি করা হয়? এক কথায় ভ, ভ কইলে বড় ব এসে পড়বো। উর্দুতে ওয়ার উচ্চারণ কি করে পড়া হয়? ভ করে পড়া হয়। যেমন আমরা নাহু বলি না, নাহু, দেখেন তো নাহু শেষে কি আছে? ওয়াও আছে। অনেক কনফিউশন আছেন তো, লিখে দিই, নুন হা ওয়াও, নাহু শেষে কি আছে? তো আপনি কি নাহু পড়বেন, উ পড়বেন? ওয়ার উচ্চারণ কি করে পড়া হয়? তাহলে এটা কি হইব? নাহাব। কি হইব? নাহাব। বুঝতে পারছেন নাকি? নাহু বসে থাকবেন? এটা কি? নাহাব। কেন নাহাব? ওয়াও আছে। উর্দু ফার্সিতে ওয়ার উচ্চারণ ভ করে পড়ে। এবার দেখেন, এটা এরকম শব্দ লিখছি না, এই শব্দটা কি কি হইব বলেন তো? সাওয়েরা। 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 আপনারা সাওয়েরা পড়তেছেন, আমি তো আপনারা বইলাই দিছি এটা ওয়ার উচ্চারণ ব হয়, তাহলে এটা কি হইব? সাওয়েরা হবে। সাবেরা। এর উচ্চারণ কি? সাবেরা। সাবেরা মানে সকালবেলা, মনে হয় দেখতে হবে, সকালবেলা সাবেরা অর্থ। এর অর্থ কি তাহলে? সাবেরা নাকি সাবেরা? উর্দু ফার্সিতে কোনো এখানে যাই পড়বেন নি সাওয়েরা? আমরা নাসির শোনেন, নাসির দেখবেন ওয়ার উচ্চারণ ব করে পড়ে। বুঝতে পারছেন? তাহলে এটা কি সাওয়েরা? এটা কি? সাবেরা। এটা এখন বলতে পারেন জবর কেমনে দিছি, এখানে আবার জায়ের কেমনে দিছি, এগুলো আস্তে আস্তে নাহু যখন পড়বেন ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো এটা কি না, উর্দু নাহু লোক সম্পর্কিত না, আপনারা অর্থ দেন, শব্দ অর্থ দেন, আমরা হয়ে যাবে ইনশাল্লাহ। ফরতে ফরতে হয়ে যাবে, অনেক কিছু এবারত ফরাম যে সামনে হয়ে যাবে, উর্দু এবারত ফরালে হয়ে যাবে। তাহলে এটা কি? সাবেরা নাকি সাওয়েরা? সাবেরা। আচ্ছা বলেন তো, সাবেরা যদিও আমরা ওয়াওটা ভ করে পড়তেছি, ঠিক আছে, আমরা আপাতত দৃষ্টিতে মনে করেন যে ওয়াওটারে আমরা ওয়াও করে পড়তেছি, বলেন সাওয়েরার মধ্যে ওয়াওটা ওয়াই মারুফ নাকি ওয়াই মাজহুল নাকি ওয়াই মাদুলা? মনে আছে না আগের পড়াগুলা? বলেন সাওয়েরার মধ্যে, মানে সাবেরায় আপনারা এখন ওয়াওটা উচ্চারণ না করালে আপনারা বুঝতেন না মারুফ না মাজহুল। বলেন তো সাওয়েরার মধ্যে ওয়াওটা ওয়াই মারুফ নাকি ওয়াই মাজহুল নাকি ওয়াই মাদুলা? মাজহুল। সাওয়েরা মাজহুল। আপনি বলেন, কিছু একটা বলেন না, এতক্ষণ হইলে হতো না তো। সাওয়েরার মধ্যে, তার মানে আগের পড়াগুলো ক্লিয়ার নাই। সাওয়েরার মধ্যে ওয়াওটা কি? মাদুলা। মাজহুল। মারুফ মাজহুল বুঝেননি? মারুফ মানে যেটার আরবি উচ্চারণ হইব, মাজহুল মানে যেটা আরবি উচ্চারণ হইতো না। মাদুলা মানে একটা শর্ত দিছিলাম আমি, আমরা মাদুলা কইছেন না, আমি কইছিলাম মাদুলা হওয়ার জন্য ওয়ার আগে খ থাকতে হইব, ওয়ার পরে আলিফ থাকতে হইব। ওয়ার আগে খ আছে, ওয়ার পরে আলিফ আছে, ওয়ার পরে দিয়া, ওয়ার আগে সিন, তো এটা কেমনে মাদুলা হয়? মাজহুলও না এটা। আরেকজন একটা কন, মাজহুল হয়েছে না মাদুল হয়েছে না, তার মানে কি হইতে পারে? মারুফ হইতে পারে। এটা এই ওয়াওটা ওয়ায়ে মারুফও না, এই ওয়াওটা ওয়ায়ে মাজহুলও না, এই ওয়াওটা ওয়ায়ে মাদুলাও না, কোনোটা না। কেন বলতেন না? দেখেন সাওয়েরার মধ্যে ওয়াওটা কি? মারুফও না, মাজহুলও না, মাদুলাও না। কেন? দেখেন, কোনো একটা ওয়াওরে আপনি যখন মারুফ বলবেন কিংবা মাজহুল বলবেন, শর্ত হইল ওয়াওটা সাকিন থাকতে হইব, ওয়াওটা তার আগে থাকতে হইব পেশ। সাওয়েরার মধ্যে ওয়াও সাকিন আছে, তার আগের অক্ষর পেশ আছে, তার মানে এটা মারুফও না, মাজহুলও না, মাদুলও না, কিছু না। আপনি ওয়াওরে মারুফ বলবেন তো, শর্ত হইল ওয়াও সাকিন তার আগে পেশ। মারুফ হইতে পারে, মাজহুল হইতে পারে, আর মাহাদুর লাগে শর্ত হলো ওয়াওর আগে খ থাকবে পরে আলিফ। বুঝতে পারছেন? তার মানে আমরা যখন কোনো একটা ওয়াওরে ওয়াওয়ে মারুফ বলবেন অথবা ওয়াওরে ওয়াওয়ে মাজহুল বলবেন, ওয়াওটা অলরেডি সাকিন থাকতে হইব, এর আগে থাকতে হইব। সাওয়েরার মধ্যে এটা নাই। সাবেরা, হ্যাঁ সাবেরা এর আগে জবর আইছে, পরে কি আইছে? ইয়া আইছে, ইয়ার উপরে সাকিন, তো কোনটা মিলতেছে? খুদ ওয়ার উপরে সাকিন থাকবে তার আগে। বুঝতে পারছেন নাকি? সাবেরা, এটা সাবেরা। সাবেরা ভয়ের উচ্চারণ আবার এমনি পড়া লাগতো না, সাবেরা এমনি পড়া লাগতো না, সাবেরা নর্মাল ভাবে, ঠিক আছে? উর্দু ভাষীর এটা সাবেরাও পড়ে না, পরে সাবেরা নর্মাল ভাবে পড়ে। তাহলে ওয়াও সাকিন দ্বারা গেল অক্ষর পেশ, তাহলে ওয়াও সাকিন দ্বারা গেল অক্ষর পেশ থাকলে আপনি হয়তো এটা মারুফ বলবেন, যদি আরবির মতো মিলে
মারুফ। আরবির মধ্যে না মিললে মাজহুল। আর মাদুল হওয়ার জন্য শর্ত কি দিছি? মাঝখানে ওয়াও। আচ্ছা ওই দিন একটা শব্দটা দিছে, আবার দিই, বলেন তো এটার উচ্চারণ কি হবে? আমি জবাব দিয়ে দিই, বলেন এটার উচ্চারণ কি হবে? এটা জিম হচ্ছে, এটা জিম। খ ওয়াও আলিফ জিম হা, খাজা। ওয়াওটা উচ্চারণ হইতো না? কেন উচ্চারণ হইতো না? হ্যাঁ, ওয়ার আগে, ওয়ার পরে প্রমাণ পাইছো? ওয়াওটা তোমার মাদুলা। আচ্ছা পড়া শেষ, আমরা একটু রিপিট করি কি কি পড়ছি। হ্যাঁ আচ্ছা, আমরা প্রথমত লফজ পড়ছি না? লফজ অর্থ কি? আওয়াজ, শব্দ না। লফজ অর্থ শব্দ না, লফজ অর্থ শব্দ আর আওয়াজের মধ্যে অনেক তফাৎ আছে, ঠিক আছে? আরবিতে শব্দের উচ্চারণ, শব্দর অর্থ আর একটা হয়, লফজ হয় না, ঠিক আছে? লফজ মানে কি? আওয়াজ। লফজটা কয় প্রকার? কি কি? মৌজু, মুহমাল। মৌজু মানে মুহমাল মানে অনর্থবোধক। আচ্ছা, তো যেটার অর্থ আছে এটা নিয়ে আলোচনা করবেন নাকি যেটা অর্থ না এটা নিয়ে আলোচনা করবেন? কার অর্থ আছে? মৌজুর অর্থ আছে। তাহলে মৌজু আবার কয় প্রকার? কি কি? হ্যাঁ, মুফরাদ, মুরাক্কাব। মৌজু মানে অর্থবোধক। তো অর্থবোধকটা কয় প্রকার? কি কি কি? মুফরাদ মানে একক অর্থ। একক বলবেন না একক অর্থ বলবেন। মুফরাদ মানে, মুরাক্কাব মানে যৌগিক অর্থ। যৌগিক মানে একের অধিক। এবার এটা দেড় হইতে পারে, দুইয়ের না একের। এবার এটা দেড় হইতে পারে, দুই হইতে পারে, আড়াই হইতে পারে। বুঝতে পারছেন? তাহলে মুফরাদ মানে একক অর্থ, মুফরাদ মানে যৌগিক অর্থ। মুফরাদ মানে এটা বারবার রিপিট করলে যৌগিক জায়গা। মুরাক্কাব মানে হ্যাঁ। এবার আমরা মুরাক্কাব নিয়ে তো কোনো আলোচনা হয়েছে না? আমরা কিসে নিয়ে আলোচনা করছি? মুফরাদ নিয়ে। মুফরাদের অপর নাম কালেমা। আবার কয় প্রকার? তাহলে মুফরাদও কালেমাও। আচ্ছা এখন যদি প্রশ্ন করি কালেমা কাকে বলে, হাগুরে টাকা দেখবেন। মুফরাদ কাকে বলে? যেটা একক অর্থ আছে এটাকে মুফরাদ বলে না? তো কালেমা কাকে বলে? যেটার বুঝতে পারছেন? ফোলা মানে এমনি প্রশ্ন ঘুরাই দিলে, ধরেন আমি মুফরাদ পড়াইছি আর আমি বলে দিছি মুফরাদ অপর নাম কালেমা, মানে প্রশ্ন যখন আয় কালেমা কাকে বলে, এটা তো পড়ি নাই, অথচ মুফরাদ অপর নাম কি? তো কালেমা কয় প্রকার? কি কি? তিন প্রকার। ইসিম ফেল হরফ। মুফরাদ কি কি? হ্যাঁ, এবার সবাই মিলে ইসিমের সংজ্ঞাটা দেন তো, একজন একজন দেন ইসিমের সংজ্ঞা দেন। ইসিম মানে আপনি আপনার মতো করে বোঝান, বইয়ের ভাষা লাগতো না, আপনার মতো করে বোঝান। ইসিম মানে কি? যেমন আপনি ইসিম মানে কি বোঝেন? ইসিম মানে বলে একক অর্থ। হ্যাঁ হুজুর বলেন তো। একক অর্থ হইলে আচ্ছা বাদ দেন, হ্যাঁ কোন? যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। যেমন শুনছেন নি? নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। হ্যাঁ যেমন কলম, বই। আলী, আলীর নাম কর না কারণ হকা দেয় তো না, হেদার এনে পড়াই। হ্যাঁ বলো। আজ ফেল একটা, ফেল কি বলতে কি বোঝো? হ্যাঁ এই তো অনেক সুন্দর হয়েছে, কার যার ভিতর কার। যেমন একটু উদাহরণ দাও। ধরো না তুমি দুষ্টামি কর্তা। ও খেয়েছি, সকালে ভাত খেয়েছি কেমনে হইলো? সকাল তো চলে গেছে না, তো খেয়েছি বলে বর্তমান আইয়ে তুমি সকালে আনলা বর্তমান। সকালে ভাত খেয়েছিলাম অতীত। আবার কালকে সকালে যদি আনো মানে তাহলে সকালে ভাত খাবো। হ্যাঁ উদাহরণ দাও একটা, অন্য একটা উদাহরণ দাও খাওয়া টাওয়া দিয়ে আর কি, মানে যে কোনো উদাহরণ দিতে পারো, মানে ফেলের আর কি। এই ওটা ওটা খেলেছিলাম। এরপরে এখন খেলছি, খেলতেছি বললো চলে। হ্যাঁ এরপরে তুমি বলো হরফ কাকে বলে? কেন না সাই কাক, হরফ কাকে বলে? আমরা পড়ছি না ইসিম ফেল, এরপর পড়ছি হরফ। হরফ কাকে বলে? আচ্ছা ইসিম কাকে বলে? ইসিম কাকে বলে জানো না? তোমার মতো করে বোঝাও। বুঝছো না কিছু? আমার পড়া বুঝো না? ফেল কাকে বলে? লফজ অর্থ কি? হ্যাঁ লফজ অর্থ কি জানো না? একবার দুর্বল। হ্যাঁ একটু দেখেন। হ্যাঁ আচ্ছা হরফ কাকে বলে? যার কোনো অর্থ নাই হরফ বলে। এটা হয়েছে যার কোনো অর্থ না আছে, হরফের অর্থ আছে। না না হরফের অর্থ আছে। তুমি যদি বলো হরফের কোনো অর্থ নাই, হরফ তো মুহমাল হয়ে যাব। এই হুজুর আমরা প্রথম পড়ছি না মৌজু মানে যার অর্থ আছে।
মুহমাল মানে যার অর্থ নাই হে যদি কয় হরফের অর্থ নাই তাহলে হরফ তো মুহমাল হয়ে যাব বুঝছেন না এটা তো ইয়ে দিতে পারে না অর্থ বলতে আমরা তো আলোচনা করতেছি যেগুলো অর্থ আছে তা আমরা যদি কোনো হরফের অর্থ হয় নাই তাহলে হরফ কার কার সন্ধান হয়ে যাব অনর্থ হবে যে অনর্থ মুহমালের সঙ্গে যাব আমরা কি মুহমাল নিয়ে আলোচনা করছি হরফ বলবা যেটা ইসিমো না ফেয়ালো না বুঝতে পারছো এই হেরার একটা শীট দিয়ে দিলে মুখস্থ করে লাইলে ভালো হইব মনে হয় হ্যাঁ একটা শীট বানায় সাফাই দিলে এরা তিনজন রে আমরা তো বসছেন হেরা মুখস্থ করে লাইলে এগুলো হেরা ফোরাইয়া কাভার করতে পারছেন না ঠিক আছে না এমনি আমি আমার মতো করে বোঝাম বাকি একটা নোট দিয়ে দিলে শীট দিয়ে দিলে হেরা ফললো ইসিম কোনটা ফেল কোনটা হরফ কোনটা আমি একটা শীট বানাই দেব হ্যাঁ আপাতত বোঝো এমনি আর হুজুরে বোঝায় যান ইসিম কোনটা ফেল কোনটা অফ করেন